হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক সাব্বির আইটিপিসি সাব্বির চ্যানেল থেকে। আমি সাব্বির আপনাদের সাথে দেখছেন আপনি নতুন ভিডিও। তো ভিউয়ার্স, আজকে আমি যে টিপসটা নিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব সেটি হচ্ছে প্রত্যেকটা অ্যাপ, মেসেঞ্জার, তারপর হোয়াটসঅ্যাপ, ইমো, তারপরে আদার্স যে ডকুমেন্টগুলো আছে, এই অ্যাপগুলো আপনার একই অ্যাপ থেকে আপনি চাইলে দুইটা আইডি ব্যবহার করতে পারবেন। এটা কিভাবে করবেন সেটা সম্পর্কে থাকছে আমার এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকুন। তাই আমি সংক্ষেপে আবারও আপনাদেরকে বুঝিয়ে দিতেছি যে যে কোনো অ্যাপস আপনার যেমন ইমো, মেসেঞ্জার, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ, আদার্স যে ডকুমেন্টগুলো আছে, এই ডকুমেন্টগুলো আপনি একটা ফোন থেকে দুইটা আইডি চালাতে পারবেন। এটা কিভাবে চালাবেন? অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিল যে ভাইয়া, অনেক সময় আমাদের দুইটা অ্যাকাউন্ট হয় থাকে, তো অনেক সময় আমাদের ফোন একটা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি, মানে কিভাবে করবো? তার দুইটা অ্যাকাউন্টই আমাকে অ্যাক্টিভ রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি কাজটা করবেন? তো ভিউয়ার্স, আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক একটা অ্যাপ দিয়ে কিভাবে আপনি দুইটা আইডি কিভাবে চালাবেন। তো থাকছে আমার ভিডিওতে, চলুন দেখে নেওয়া যাক। ওকে ভিউয়ার্স, চলুন। ওকে ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আপনি যে এই অ্যাপটাকে দুইটা অ্যাপে পরিণত করতে হবে। তো এটা কিভাবে আপনি করবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকছে আমার ভিডিওতে। তো প্রথমে আমি দুইটা ভিডিও নিয়েছি, দেখতে পাচ্ছেন দুইটা অ্যাপস নিয়েছি আমি, মেসেঞ্জার আর হচ্ছে স্কাইপ। তো দেখা যাচ্ছে অনেকে আমাদের মেসেঞ্জারে অনেকে দুইটা প্রোফাইল সবারই থাকে। তো অনেক সময় আমাদের দুইটা প্রোফাইলই অ্যাক্টিভ রাখতে হবে, অথবা এরকম প্রবলেমগুলো হতে পারে। তো এই এটার সলিউশন কি? তো এই অ্যাপটাকে আমি দুটা করব কিভাবে? তো দেখুন, আমি যখন এই অ্যাপটাকে চাপ দিয়ে ধরে রাখবো, তো এখানে ধরে যখন রাখবেন তখন এখানে দেখতে পাচ্ছেন কিছু আপনার সংকেত আসছে, যে রিমুভ একটা আসছে, অ্যাপ কোন একটা আসছে, অ্যাপ ইনফো একটা আসছে, ক্লিয়ার ব্যাডগ্রি, আর হচ্ছে আনইনস্টল অ্যাপ। ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনার এখানে কাজটা কি? এখান থেকে আপনি অ্যাপ ক্লোন যে আছে, এই অ্যাপ ক্লোনটাকে আপনি একটা ক্লিক দিবেন। এই ক্লিকটা দেখতে পাচ্ছেন ক্লোন অ্যাপ আইকন অ্যাড টু নেক্সট। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপটা কিন্তু আরেকটা হয়ে গেছে। তো এটা কোথায় হচ্ছে আমি পরে আরেকটু দেখাচ্ছি। তো দেখুন, ঠিক একই কোয়ালিফিকেশনে আমি স্কেপ যে অ্যাকাউন্টটা আছে এটাকে আমি দুইটা অ্যাপে পরিণত করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এটাতে আমি ক্লিক দিব। তো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ আমি মার্ক দিয়ে আপনাদের দেখে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটাতে যখন করে দেবো তখন দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন। তো এই অ্যাপগুলো আপনি কোথায় গেলে পাবেন? মানে এটা কিন্তু অলরেডি আমার ডবল হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি সাইড দিয়ে চলে যাবেন। তো আপনার নিচে মানে লাস্টে যখন ইনস্টল হয় তখন অ্যাপগুলো কোথায় যায়, অথবা আপনি নিচে থেকে আপনি যদি এদিকে যদি দেখেন তাহলে এখানেও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আপনার এই যে স্কাইপ হয়ে গেছে দুইটা দেখতে পাচ্ছেন আপনি, এই যে দেখতে পাচ্ছেন স্কাইপ দুইটা। তো এখন চলে যান মেসেঞ্জার কি দুইটা হয়েছে? এই যে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার কিন্তু অলরেডি দুইটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার, এই যে দুইটা। তো এই ডবল অ্যাপ করে আপনি চাইলে এখানে আরেকটা প্রোফাইল ক্যারেক্ট করে আপনি চাইলে এখানে অ্যাক্টিভেশন করিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সলিউশন চলে আসছে। এখানে আরেকটা প্রোফাইল যদি আপনি অ্যাড করেন তাহলে হয়ে যাবে। আর যদি আপনি স্কাইপে যদি আবার নতুন একটা যদি কোনো প্রোফাইল যদি আপনার থাকে তাহলে এখান থেকে যদি আপনি অ্যাড করে নেন তাহলে আপনি ইচ্ছা করলে আপনি চাইলে কনফার্মেশন করে অ্যাড করে নিতে পারেন। তো এভাবে চাইলে আপনার একটা মোবাইলে দুইটা প্রোফাইল দিয়ে লগ ইন করতে চালাতে পারবেন। তো সব ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অনেকেই জিজ্ঞেস করেছিল যে বেসিক্যালি আশা করি তারা হয়তো এই ভিডিওটা পায় অনেক ভালো হয়তো তারা মনে করবে। তো সব ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আর আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন।